লাইফে এমন ভালোবাসার দরকার নেই যে ভালোবাসা আমার ঘুমের 12টা বাজিয়ে দেয়। অফিস বন্ধ ভাবতেছিলাম আজ সারাদিন ঘুম আর ঘুম, নাকে সরিষার তেল দিয়ে একেবারে ঘুমের রাজ্যে হারায় যাই, এই ছিল প্ল্যান। ঠিক তখনই ফোন বেজে উঠলো আমার বেস্টু তামান্নার। কল রিসিভ করতেই সে কইল, দোস্ত 15 দিন হয়েছে ঢাকা আসছি, তোকে একবারও দেখি নাই। আর না, কালকে সকালেই তুই ফার্মগেট মেট্রো রেল স্টেশন থেকে আমারে এসে নিয়ে যা। আমি কিছু চিনি না, হারায় যাব না হলে। আমি ভাবলাম এই মেয়ের নাটক শেষ হবে কবে, কিন্তু কি আর করা, বেস্টু তো। ঘুম বাদ খাওয়া বাদ ঘড়ি ধরে সকাল সকাল উঠে তৈরি হইলাম। মনে মনে ভাবলাম রাজরানী আইসে গেছে রাজধানীতে, এবার গরিব দাসী যাবে রাজকন্যাকে আনতে। মেট্রোতে ওঠার সময় দেখি আস্ত একটা মিছিল লাইনে দাঁড়ায় আছে। ধাক্কাধাক্কি ঠেলাঠেলি কইরা টিকিটও কিনলাম। ভিতরে ঢুকে মনে করলাম একটু আরাম করব, কই এক সিটও খালি নেই। দাঁড়ায় দাঁড়ায় গন্তব্যে যাত্রা। ফার্মগেটে গিয়ে দেখি দমকা হাওয়ার মতো দাঁড়িয়ে আছে তামান্না। এক হাতে ব্যাগ আরেক হাতে ফোন, চোখে সানগ্লাস, হালকা অ্যাটিটিউড মারতেছে। ওরে উদ্ধার কইরা আবার সেই ধাক্কাধাক্কি পার হইয়া দুই বান্ধবী, একজনের কোলে আরেকজন বসে পৌঁছাইলাম মিরপুর 10। ভাবলাম আর একটু হাঁটাইয়া ওরে বাসায় নিয়ে যাই, কিন্তু এই শহর কি আর ভালো থাকতে দিবে। হাঁটতে হাঁটতে আকাশ ভেঙে ঝুম বৃষ্টি, চিপে চিপে জামা, ভেজা স্যান্ডেল, হাতে রাজধানীর ব্যাগ, মনে হইলো সিনেমার সাইড ক্যারেক্টার আমি। শেষমেশ পলিমুড়ি খাইতে খাইতে দুজনে রিক্সা ফিরে বাসায় আসলাম। তবুও মনে শান্তি, কারণ রাজকন্যার মুখে একটাই কথা, তুই না থাকলে আমি কি করতাম রে বলতো একটু।